হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। এখানে হচ্ছে আমি আন্টিদের বাসায় গিয়েছিলাম আজকে। আন্টিদের বাসায় যাই হচ্ছে আন্টিকে একটু কাজে হেল্প করলাম অনেক দিন পরে। আন্টি হচ্ছে কিছুদিন আগে আমাদের বাসায় যখন অনুষ্ঠান হয়েছিল তখন আমাকে একবার হেল্প করছিল। পরে আন্টি আমাকে কথায় কথায় দুষ্টুমি করতে করতে খুঁটা দিছে একদিন যে তোরে তো আমি একদিন হেল্প করলাম, কিন্তু আমার কাজের সময় তুই আসিস না, তোরে ডাকলেও তুই আসতে চাস না। তাই আজকে হচ্ছে ইচ্ছা করে আন্টিকে হেল্প করতে গেছি। তো যাই হোক, হেল্প করতে যাই হচ্ছে আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও নিতেছিলাম। তা আন্টির ম্যাডামে হচ্ছে এই জায়গায় দোকান থেকে মাংস কিনে আনছে। এগুলো হচ্ছে ভেড়ির মাংস। আর সৌদি আরবের মানুষ কিন্তু বেশিরভাগ সময় ভেড়ির মাংস আর উটের মাংসটাই খায়। আমাদের দেশে যেমন খাসির মাংস আছে, গরুর মাংস আছে, ওরা হচ্ছে ওইগুলো খাইতে পারে না, ওদের কাছে নাকি গন্ধ লাগে। তো যাই হোক, যে দেশে যে খাবার, যে দেখুন এই মাংসগুলো আজকে আন্টি রান্না করবে না। ফার্স্টে দেখে হচ্ছে ম্যাডামে এই মাংস রান্না করতে বলছে। আবার আন্টির ম্যাডামে বলতেছে এই মাংসগুলো রান্না করতে হবে না, কারণ তার মেয়ে নাকি ফোন দিয়ে বলছে ফ্রিজে হাঁস আছে, হাঁসের মাংস খাবে, তার নাকি হাঁসের মাংস খাইতে ইচ্ছা করছে। এবার সে কিরকম তা জানি না, কিন্তু আমার ম্যাডামে আর আমার ম্যাডামের বোন হচ্ছে হাঁসের মাংস, তারপর মুরগির মাংস, দেশি মুরগির মাংস, এগুলো অনেক বেশি পছন্দ করে পোলট্রি মুরগির থেকে। তো ওইগুলা হচ্ছে মিশরের থেকে আনছিল, খাইছে, আরও হচ্ছে আছে। আবার হচ্ছে এই জায়গায় যারা নিয়ে থাকে একটু গ্রাম অঞ্চলের দিকে, তাদেরকে আর কি ম্যাডামরা টাকা দেয়, তারা আবার একদম বাইসে টাইসে পরিষ্কার করে হাঁসগুলো দিয়ে যায়। তো এই মাংসগুলো হচ্ছে আন্টি এখন প্যাকেট করে ফ্রিজে রাইখে দিবে। অল্প একটু মাংস হচ্ছে আমাদের দুজনের জন্য রাখছে। আমরা যেহেতু সিদ্ধ করা মাংস খাইতে পারি না, আলাদা তেল ঝাল বা মশলা দিয়ে রান্না করে খাই। আর আপনারা কিন্তু আবার ভাইবেন না এগুলো আমরা নিজেরা হাত দিয়ে রাখছি হয়তো বা মাতবাড়ি করে। ম্যাডামে পাশে দাঁড়ানো ছিল, আর ম্যাডামে মাংস আনার পর তখনই বলছে পেয়ারা আন্টিরে যে তুই আর স্বর্ণ হচ্ছে এই জায়গা থেকে নিয়ে খাইস। তো জায়গা থেকে হয়েছে আমরা বাইসে অল্প একটু রাইখে দিলাম যতটুকু পছন্দ করি। তো যাই হোক, যে দেখুন এই হাঁস দুইটা হচ্ছে রান্না করবে। এখানে দুইটা হাঁস আছে, কিন্তু হাঁসের ভিতরে হয়েছে, হাঁসটা অনেক বড়, তো হাঁসের ভিতরে হয়েছে অনেক বড় একটা কলিজা আর হচ্ছে গিলা ছিল। তো এটা আমি রাইখে দিলাম। আর একটা হাঁসও আছে। তো একটা হাঁস হচ্ছে একটু পরিষ্কার ভালো, আর একটা হাঁস হচ্ছে একটু কম পরিষ্কার। তো যাই হোক, আন্টি হচ্ছে এই পোলটাগুলা, মাংসের পোলটাগুলো ফ্রিজে রাইখা পরে রান্না বান্না উঠাই দিবে। আর আন্টির রান্নাঘরটা হয়েছে আজকে অনেক নোংরা, কারণ কিছুক্ষণ আগেই হচ্ছে আন্টি ঘুম থেকে উঠছে, এখনো বাসার কোনো কাজ ধরে নাই। আর এই পাতিলের ভিতরে যে মাংসটুকু দেখতে পারতেছেন, এটুকু হচ্ছে ম্যাডাম আর কি আমাদেরকে দিয়েছে। ম্যাডাম আমাদের পাশে দাঁড়ানো ছিল যখন মাংস আন্টি আর কি রাখছে। এটি হয়েছে আমাকে বলতেছিল যে মাংসটুকু হচ্ছে নিয়ে যা, পরে যেদিন রান্না করিস তুই রান্না করিস। তো যাই হোক, নিয়ে যাবো। আর আন্টিদের তাছাড়াও আর একটা ফ্রিজ হয়েছে নষ্ট হয়ে গেছে, একটা ফ্রিজে হয় না বাসায়, তাদের যা আছে তাই রাখার জায়গা নাই। আর আমাদের বাসায় আবার 3টা ফ্রিজ, আমার জন্য 2টা বড় বড় ফ্রিজ আর আমার জন্য একটা। তার কারণ হচ্ছে আমি যেই ফ্রিজে হচ্ছে মাছ রাখি, কারণ আমি তো মাছ খাই, মাংস কম খাই, আর আমার ম্যাডামে হচ্ছে মাছের গন্ধ সহ্য করতে পারে না। এই জন্য আমি যেই ফ্রিজে সবকিছু রাখি মাছ টাছ, ম্যাডাম আবার ওই ফ্রিজে কিছুই রাখে না। এই জন্য আমাদের ফ্রিজে হচ্ছে সবসময় জায়গা থাকে। তো এই জায়গায় হচ্ছে আন্টি হাঁসগুলা কাইটে নিতেছিল, আর হাঁসটা একটু বড়, তো এই জন্য কাটতে একটু কষ্ট হইতেছিল আন্টির। আর ছুরিটা একদম ধার ছিল না, আর আন্টি হচ্ছে কষ্ট মষ্ট করে একদম হাত দিয়ে ভাঙে চুরে আর কি হাঁসটারে কাটলো। আর একটা হাঁসের হচ্ছে 4 টুকরা করবে। এখন সকাল 10টা 10:30 মেবি বাজে। আমি এত তাড়াতাড়ি কখনোই ঘুমের থেকে উঠি না, কারণ আমার ম্যাডামে হয়েছে স্কুলে গেছে, স্কুল থেকে আসবে সেই 2:30 বাজে, কিন্তু ঘুম পাইতেছিল না। এই জন্য তাড়াতাড়ি আজকে ঘুমের থেকে উঠে হচ্ছে যত কাজ ছিল বাসার তাড়াতাড়ি করে ফেলছি। 2 ঘন্টা 1.5 ঘন্টা কাজ করলে পরে ভালো মতো মনোযোগ দিয়ে তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর কি। তো কাজটা সাইরে পরে যে নিচে আন্টিদের বাসায় এসে এখন আমি দাঁড়াই রয়েছি এখন কাজের কথা বইলা। তো যাই হোক, আন্টির কিন্তু আমি হেল্পও করছি একটু। আমার ম্যাডাম স্কুলে যাওয়ার আগেই আর কি আমাকে একবার বলে গেছে আজকে হচ্ছে নিচের তলায় রান্না বান্না করবে, আমাদের বাসায় রান্না করবো না। তো ম্যাডাম হচ্ছে স্কুল থেকে আইসে ওনার বোনের বাসায় যে নিচতলা আন্টিদের বাসায় আর কি খাওয়া দাওয়া করবে, যে আন্টি রান্না করতেছে, এই জন্য আন্টিকে একটু হেল্প করি, এর জন্য নিচে এসে দাঁড়াই রয়েছে আর কি। আন্টি বলতেছে তোর কোনো কাজ করতে হবে না, তুই দাঁড়ায় থাক। আন্টিদের বাসায় তেল আনছে, আনার সময় দেখছে ভালো, কিন্তু বাসায় আনার পর দেখতেছে যে জমে গেছে তেল। শীত ছাড়ছে, তো শীত ছাড়ছে না, শীত পড়ছে। আচ্ছা যাই হোক, তো পাম্পের তেল বোতল কাইটা পরে হচ্ছে চামচ দিয়ে উঠায় পরে ডেক্সির ভিতরে দিল। তো আমি আন্টিকে বলতেছিলাম আন্টি তুমি তেল অনেক বেশি দিয়ে ফেলছো, একটু উঠায় রাখো। তাই আন্টি আবার আমার কথা শুনে একটু উঠায় রাখলো। আর হাঁসটা কিন্তু সেদ্ধ করে নিছে, ওইটা দেখাইলাম না। তার কারণ হচ্ছে আমি সবসময় যেভাবে মুরগি সেদ্ধ করি, হাঁস সেদ্ধ করি, বা হচ্ছে মাংস সেদ্ধ করি, সেম ওই রকম প্রসেস, জন্য আর হাঁসটা সেদ্ধ করা দেখাইলাম না। তো এই যে দেখুন আন্টি যে ডেক্সির ভিতরে তেল দিছিল, আমি বললাম তেল বেশি হয়েছে, আন্টি উঠায় রাখছে কতখানিক, তারপরে হচ্ছে তেলটা গলার পরে কতখানিক হয়ে গেছে, মানে অনেক বেশি হয়ে গেছে। পরে আন্টি আমি বললাম উঠায় রাখতে, পরে আন্টি বললো যে না আমাদের বাসায় আর কি তেল বেশি খায়। তো আন্টিদের বাসায় সত্যিই হচ্ছে তার ম্যাডামরা তেল বেশি খায়, ভাতের সাথে তেল মানে হাতে না লাগলে পরে ওনারা হচ্ছে খাইতে পারে না, কেমন জানি আর কি। আর আমাদের বাসায় আমার ম্যাডাম অত একটা তেল খায় না। তো
তো আন্টি হচ্ছে আমার মতো ভাত রান্না করতেছে। আগে হচ্ছে চালটা একটু লাল করে অল্প কয়েকটা ভাইজে নিবে, পরে বাকিগুলা দিবে। তো দেখতে থাকুন পুরো ব্লগটা, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। হচ্ছে আন্টি ম্যাডামদের জন্য রান্না করতেছিল 2টা হাঁস আর হচ্ছে মিশরি ভাত আর পাটের পাতা ঝোল, সাথে সালাদও আছে। তো যাই হোক, এই যে দেখুন ডেক্সির ভিতরে হাঁসটা সিদ্ধ করে নিছে। তো ম্যাডামে বলতেছিল আর 4 মিনিট পরে খোলার জন্য, কারণ ম্যাডামরা হয়েছে সব সময় ঘড়ি দেখে, যেমন 1 ঘন্টা বলছে যে 1 ঘন্টা পর যেন প্রেশার কুকারটা খুলে, হাঁস না হলে সিদ্ধ হবে না। পরে আন্টি হয়েছে 4 মিনিট এখনো বাকি আছে, 4 মিনিট আগে খুলতে চাইছিল, তো ম্যাডামে হয়েছে খুলতে বারণ করলো। আর আমি কখনো কোনো কিছু রান্না করলে জিন্দেগিতে কোনোদিনও প্রেশার কুকারে কি দিলাম টাইমই দেখি না। আমি আন্দাজ মতো একদম নিজের মতো নিজে আর কি আন্দাজ মতো খুলি, আন্দাজ মতো লাগাই। তবে কখনো একদম কমও সেদ্ধ হয় না, বেশি সেদ্ধ হয় না, একদম পারফেক্ট হয়, একটা অনুমান হয়ে গেছে। আর অল্প করতে করতে আন্টি এই জায়গায় ভাতটা রান্না করে নিতেছিল। ওই যে আগে চালগুলো একটু ভালো মতো ভেজে লাল লাল করে নিছে, তার ভিতরে বাকি চালগুলো দিল। তা আন্টি হচ্ছে এখন ভালো মতো চালটার একটু ভাজা ভাজা করবে, পরে হচ্ছে যে হাঁস সিদ্ধ করছিল ওই হাঁস সিদ্ধ করার ঝোল আছে ওইটা দিয়ে দিবে। আর সৌদি আরবে যারা বাসা বাড়িতে কাজ করেন তারা তো অবশ্যই জানেন যে সৌদিরা কখনোই আর কি ক্যাপসা রান্না করুক, এমনি সাদা ভাত রান্না করুক, সবসময় মাংস সেদ্ধ ঝোল দিয়েই রান্না করে, শুধু পানির ভাত হচ্ছে তারা খাইতে পারে না। এটা আমি আর একটা ব্লগে হয়তো বা বলছিলাম সবাইকে। তো এই যে দেখুন হাঁসটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন হচ্ছে আন্টি এই ডেক্সির থেকে ঝোল নিয়ে পরে ভাতের ভিতরে দিয়ে দিতেছিল। আপনারা অনেকে আমাকে মাঝে মাঝে কমেন্ট করেন যে আমার ভিডিওতে আমি কেন সামনে আসি না। আসলে সত্য কথা বলতে আমার ভিডিওতে সামনে আসতে একটু ভালো লাগে না। আর হচ্ছে কাজ কামের এত চাপ, এখন আমি ভিডিও দিয়েই কমাই দিছি, কেন জানি না, ভিডিও করতে একটু ভালো লাগে না। আর কি দিয়ে না কি দিয়ে ভিডিও করব, এই জন্য তেমন একটা ভিডিও করা হয় না। যাই হোক, এই যে দেখুন হাঁসগুলা সিদ্ধ করা হয়ে গেছে, আর হাঁসগুলোর সাথে কি পরিমাণ গেরা। একটা হাঁস একদম ক্লিন ছিল আর একটা হাঁস হচ্ছে কালো। তো আপনারা আবার আমাদেরকে খারাপ ভাবেন না যে আমরা হয়তো বা পরিষ্কার করি নাই। সৌদির আসলে এরকম ভাবে খায়, কত সময় দেখবেন যে ভেরি জব করছে, ভেরি রক্তমুক্ত মা খায় রয়েছে, তাই ধয় না, অমনি ডেক্সির মধ্যে সিদ্ধ করে। আর ওইগুলাই কেমনে কত মধুর মতো লাগে, কেমনে খায়। তো এইগুলো যখন আবার ইলেকট্রিক ওভেনের ভিতরে দিবে, একলাই পুইরা লাল লাল হয়ে যাইব, মানে এটাতে তাদের কোনো কিছুই কোনো রকম যায় না, তারা না ধুয়ে খায় ফেলে। আর এটা তো কোনো ব্যাপারই না। তা আপনারা হয়েছে আমাদেরকে কেউ খারাপ ভাববেন না যে কাজের লোকরা হয়তো বা পরিষ্কার পরিচ্ছন্ন না বা ভালো মতো কাজ করে না, যেই দেশে যারা যেইভাবে খায় আর কি। তো আন্টি কিন্তু ভালো মতো ধুয়ে টুয়ে পরে পরিষ্কার করে দিছে। তো এই ছোটো ছোটো গেরা ছিল, আর হাঁসের কিন্তু এমনি প্রচুর গেরা, আপনারা জানেন। আর এই সামান্য গেরা সৌদি আরবের মানুষের কাছে কোনো ব্যাপারই না। আমাদের কাছে হয়তো বা অনেক ব্যাপার, বড় ব্যাপার, কিন্তু সৌদি আরবের মানুষের কাছে বেশি একটা বড় ব্যাপার না। তাই আন্টি হচ্ছে ভাতের ভিতরে যে হাঁস সিদ্ধ করার ঝোলটা দিছে, আর পাটের পাতা হচ্ছে ফ্রোজিং করা ছিল আগের থেকে, এর জন্য একটু রান্না করে রাখছে পাটের পাতাটা। আর এই যে এখন হাঁস সিদ্ধ করা হয়ে গেছে, তো ওই ঝোলটাও দিয়ে দিল। তো এখনও কিন্তু পাটের পাতার ভিতরে ফোড়ন দেওয়া বাকি আছে। আর এই যে দেখুন ভাতটা মাশাআল্লাহ, এরকম ভাবে ভাত রান্না করলে পরে সত্যি অনেক বেশি মজা হয়। কি হয়েছে এখানে ভেড়ির চবড়ি দিয়ে আর টমেটো রসুন এগুলা দিয়ে একটু ভাইজে নিল, নিয়ে এখন হচ্ছে পাটের পাতার ভিতরে ফোড়ন দিয়ে দিবে। তো পাটের পাতাটা হচ্ছে জোরানো ছিল, তো এই জন্য আর কি স্যাঁত 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 ওইরকম একটা শব্দ হইলো না। এখন হচ্ছে অল্প একটু বলক দিয়ে নিলেই হবে পাটের পাতার ঝোলটা। আর পাটের পাতার ঝোলটাও কিন্তু ওরা ভাত দিয়ে অনেক বেশি পছন্দ করে সৌদি আরবের মানুষ। আর সৌদি আরবের একদম জনপ্রিয় খাবার পাটের পাতা, ক্যাপসা, সাদা ভাত এগুলো আর কি। তো যাই হোক, একটু দুষ্টুমি করলাম আপনাদের সাথে। আন্টি আজকে এগুলাই রান্না করছে। আর এখন হচ্ছে আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, এখন হচ্ছে আমি বাসায় চলে যাব। বাসায় যাই গোসল করবো, গোসল করে হচ্ছে আবার নিচে আসবো আন্টিদের বাসায় খাওয়ার জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।